إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রব্বুল আলামিন বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা আমি আল্লাহ উদাহরণ দিয়ে কোরআনে মাজিদ বুঝিয়েছি সুবহানাল্লাহ বলেন কোন সুস্থ মানুষ যদি চেয়ারে বসে অথবা মাটিতে বসে নামাজ পড়ে নামাজ হবে না যে অসুস্থ ব্যক্তি সে বসে পড়লে নামাজ হবে এখান থেকে কি বুঝে আসলো একজন আলেমের সাহাবাতে 1 মিনিট 1 ঘন্টা কোরআনের মাহফিলে যদি সময় ব্যয় করে আপনার বিভিন্ন মাসআলাগুলো শিখতে পারি 500 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াবটা আমলনামায় লিখে দিবেন একজন তিনি কে
কারণ ওই যে ৭০ বছর নামাজ ওর কবুল হয়েছে, ও তো বসে নামাজ পড়ছে। 1 মিনিট হুজুরের সহবতে বসার কারণে সে তারা আবার আগের জীবনের ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ চলে গেলেন সেই বাগদাদ শহরে। বাগদাদ শহরে যাওয়ার পর দেখতে পেলেন এখন নামাজের সময় না, এখন নামাজের সময় না। তিনি ভাবছে হয়তো হুজুর এখনো আসে নাই, তাহলে কি করতে হবে? হুজুরের জন্য ওয়েট করতে হবে। জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি ভাবলেন এই জায়গায় একা একা দাঁড়ায় দাঁড়ায় সময় না নষ্ট করে আমি যদি ওযু করে আল্লাহর সঙ্গে একটু কথা বলি তাও তবে কতই না উত্তম হবে। সুবহানাল্লাহ পড়েন। উনি ওযু করলেন। ওযু করার পরে ঘরের ভিতরে ঢুকতে দেখতে পেলেন মসজিদের মেম্বারের সঙ্গে হেলান দিয়ে কে যেন আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ পড়ে, জিকির আজগারে ব্যস্ত আছে। হুজুর তাকে সালাম দিলেন না, দাঁড়িয়ে রইলেন কখন তার জিকির আজগার শেষ হবে। কারণ সব জায়গায় সালাম দেওয়া জায়েজ আছে, সব জায়গায় সালাম দেওয়া জায়েজ আছে। খাবারের সময় সালাম দেওয়া যায় কিন্তু মুসাফা করা যায় না। আরো কয়েক জায়গায় সালাম দেওয়া যায় না, বিশেষ করে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে ওই সময় সালাম দেওয়া যায় না। এগুলা বলে না, কয় খাইতে বসছে সালাম দিছো কেন? একজন মানুষ তেলাওয়াত করছে সালাম দেওয়া জায়েজ নয়। একজন মানুষ হাদিস পড়ছে সালাম দেওয়া জায়েজ নাই। একজন মানুষ মুযাকারা করছে সালাম দেওয়া জায়েজ নাই। বাকি খাবারের সময় সালাম দেওয়া ঠিকই জায়েজ আছে। হুজুর বসে বসে জিকির আজগার করে। জাস্টিস সাহেব হুজুরের দিকে যখন তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন হারে আমি যে মানুষটাকে খুঁজতেছিলাম সেই মানুষ আমি পেয়ে গিয়েছি। হুজুরের মাথার কপাল দিয়ে সুন্দর নূরানি চেহারার ভিতরে এক ধরনের আলো আছে না নাই? যারা নামাজ পড়ে দেখবেন তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর চমকায়। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর চমকায়। জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ শুকরিয়া আদায় করলেন, বললেন আল্লাহ যে মানুষের সন্ধানে এসেছিলাম সেই মানুষকে আমি পেয়ে গিয়েছি। হুজুর এবার তাকে জড়িয়ে ধরলেন, বললেন হুজুর আমি আপনার তালাশের জন্য 700 কিলোমিটার রান করে আপনার কাছে এসেছি। হুজুর বললেন তোমার নাম কি? মুফতি তাকি উসমানী একদিকে যেমন চিফ জাস্টিস প্রধান বিচারপতি, আরো একটা উপাধি ছিল সে হচ্ছে কোরআনের খিদমত করে। সুবহানাল্লাহ পড়েন। জাস্টিস তাকি উসমানী বললেন আমি কোন পরিচয়টা দেব? যেহেতু হুজুর আমার পরিচয় চেয়েছে কোন পরিচয়টা আমি দেব? তিনি বললেন হুজুর আমার তেমন কোনো পরিচয় নাই, যেই পরিচয়টা দিলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়া যায় সেই পরিচয়টা আপনাকে দিচ্ছি। আমি হচ্ছি কোরআনওয়ালা, আমি হচ্ছি কোরআন পড়াই, আমি হচ্ছি হাদিস পড়াই। সুবহানাল্লাহ পড়েন। আমি মাদ্রাসায় পড়াই, অথচ তার একটা পরিচয় ছিল সে হচ্ছে চিফ জাস্টিস মুফতি তাকি উসমানী প্রধান বিচারপতি পাকিস্তানের। এই পরিচয় দিলেন। উনি বলেন কোরআন পড়ায়। এমন পরিচয় দিলেন যে পরিচয় শুনে হুজুর অবাক হয়ে গেলেন। বলে তুমি কি মাদ্রাসায় পড়াও? বলে হ্যাঁ আমি মাদ্রাসায় পড়াই, আমি মাদ্রাসায় পড়াই। অবাক হয়ে গেলেন, কোন মাদ্রাসায় পড়াও? এই দেশে তো কোনো মাদ্রাসা নাই, এখানে কোনো মাদ্রাসা নাই, কোন মাদ্রাসায় তুমি পড়াও? বলেন আমি পাকিস্তানে পড়াই। কই পাকিস্তানে এখনো মাদ্রাসাগুলো আছে? বলে হ্যাঁ। বললেন পাকিস্তানে হাজার হাজার এরকম মাদ্রাসা রয়েছে, ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, বাংলার জমিনে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে। হুজুর এই কথা শোনার পর মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহকে জড়িয়ে ধরলেন আর বললেন ওরে মুফতি সাহেব তুমি যে এই কাজ করতেছো ওই কাজটা সারা জীবন পর্যন্ত করতে থাকবা। তোমার দেশের মানুষকে জানিয়ে দেবা, পাকিস্তানের সবাইকে জানিয়ে দেবা, ইন্ডিয়ার সবাইকে জানিয়ে দেবা, এই নসিহতটা বলবা। ইরাকের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদের ইমাম সাহেবের নসিহতটা আপনারা ভালো করে শোনেন। তিনি বলেছেন জীবন যাবে, খেতে পাবা আর না পাবা, দাঁত কামড়া হইলেও এই সকল মাদ্রাসাগুলো আল্লাহর জমিনে টিকায় রাখার দরকার আছে না নাই? এর জন্য আমাদের দেশে এই মাদ্রাসাগুলি না থাকার কারণে আজকে মানুষ কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না।
আমার দেশে এই মাদ্রাসাগুলা না থাকার কারণে আজকে হাফিজে কোরআন আর তৈরি হয় না। যেই দেশে মাদ্রাসা থাকবে না, যেই দেশে কোরআনে মাজিদ তেলাওয়াত করা হবে না, ওই দেশ ভূমিকম্প দিয়ে উলট পালট করে দেবেন একজন। তিনি কে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচণ্ড শীতের সময় রিলিফের চাদর বিতরণ করলেন। সবাইকে একটি একটি করে চাদর দিলেন। ওমর ফারুক তিনিও একটি চাদর নিলেন। সুবহানাল্লাহ। পরের দিন জুমার নামাজ পড়াইতে যখন এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দুইটা চাদর দেখা যায়। মুসল্লিরা বললেন, ইমাম সাহেব, হে আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনতাম না, আপনার পিছনে নামাজ পড়তাম না, আপনি সবাইরে একটা একটা করে চাদর দিলেন, আর আপনার গায়ে দুইটা চাদর দেখা যায়। আপনার ভিতরে আমানতদার নাই, আমানত ঠিক নাই। আপনার পিছে নামাজ পড়তাম না, আপনারে আর মানতাম না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা আমাকে যেই প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ডাকা হলো, বাবা আব্দুল্লাহ, তুমি এর উত্তরটা দিয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ, উনি দাঁড়িয়ে বললেন, মুসল্লি ভাইয়েরা আমার, ভালো করে শোনেন, আমার বাবা রিলিফের চাদর আপনাদেরকে একটা করে দিয়েছে, আমার বাবা নিজেও একটা নিয়েছে। কিন্তু আজকে জুমার দিন, আমার বাবা যখন জুমার নামাজ আদায় করার জন্য আসবে, একটা চাদর ছাড়া আর কোনো কাপড় নাই। যে চাদরটা দিয়ে নিম্ন অংশটাকে নিম্ন অংশ বলা হয়, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে নিম্ন অংশ। এই নিম্ন অংশটাকে, ঊর্ধ্ব অংশটাকে না। আমি আমার বাবাকে জুমার নামাজ পড়ার জন্য আমার চাদরটা গিফট করলাম। বাবা যান, আজকে আমার চাদরটা পরে জুমার সালাতটা আদায় করে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতরে তার রাজ্যের লোকেরা কে কিভাবে আছে, কে কি খায় না খায় দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে ঘুরে। ইন দ্য মিন টাইম দেখতে পেলেন একজন রাখাল মরুভূমির ভিতরে ছাগল চড়ায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় হাঁটার কারণে তৃষ্ণায় বুকটা ফেটে যায়, খাবার নাই, পানি নাই। যেই লোকের গায়ে একটা পোশাক থাকে না, সেই লোকের কাছে খাবার থাকবে, এটা স্বাভাবিক না কি অস্বাভাবিক? স্বাভাবিক। ওর তো গায়ে পোশাকই থাকে না, আবার খাবার থাকবে কেমনে? স্বাভাবিক বিষয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একজন রাখাল ছাগলের উলান থেকে দুধ গেলে ওই দুধ খেয়ে ক্ষুধা নিবারণ করে। ওমর ফারুক বললেন, ভাই রাখাল, আমার একটু দুধ দাও। রাখাল বললেন, আমি যে মালিকের ছাগল চড়াই, এই মালিক নির্দিষ্ট করে দিয়েছেন যখন তোমার ক্ষুধা লাগবে জাস্ট শুধু তুমি দুধ গেলে ক্ষুধা নিবারণ করবা, বাকি অন্য কেউ না। আমার মালিকের পক্ষ থেকে কোনো অনুমতি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর শুকর গুজার করলেন, আল্লাহ, আমার দেশের রাখালের মধ্যে এতটা আমানতদার আছে, এতটা আমানতদার রাখাল আজ পর্যন্ত কোনো দিন আমার চোখে পড়ে নাই। আল্লাহু আকবার। আমানতদার রাখাল আমার চোখে পড়ে নাই। উনি একটু ট্রাই করলেন, পরীক্ষা করার জন্য বললেন, শোনো, ছাগলের দুধ দেওয়ার দরকার নাই, তোমার কাছে অনেকগুলা ছাগল রয়েছে, একটা ছাগল যদি আমাকে দিয়ে দাও, এই ছাগলটার দুধ গেলে আমি আমার তৃষ্ণা নিবারণ করব, মাঝখান থেকে তুমি কিছু টাকা পাবা। বাসায় যাওয়ার পরে তোমার মালিককে বলবা, মালিক, একটা বাঘ এসে ছাগলকে ধরে নিয়ে চলে গেছে। এই কথা শোনার পর রাখাল বললেন, এই মুসাফির, রাখাল তো চিনে না, এই মুসাফির তুমি কি বলো? আমি আমার মালিককে যদি বলি বাঘ এসে ছাগল খেয়ে নিয়েছে, আমার মালিক কোনো একটা কথা বলবে না, আমার মালিক বিশ্বাস করে নেবে। কিন্তু আমার যে আসল মালিক আল্লাহ, এ আল্লাহ সব কিছু দেখে কি দেখে না?
আরো জোরে বলতে হবে, আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখে, আমার আসল মালিক দেখে। আমি আমার দুনিয়ার মালিককে ঠকাইতে পারলেও আখিরাতের মালিক, যিনি শেষ বিচারের দিন বিচার করবে, ওই মালিককে আমি কিভাবে ঠকাইতে পারি? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দুর্নীতিমুক্ত নেতা, আমানতদার নেতা। তার দেশের রাখালরাও পর্যন্ত আমানতদার রাখাল ছিলেন। কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের ভিতরে ফেলে দিল। যে কূপের পানি লবণাক্ত ছিল, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের ভিতরে ফেলে দেওয়ার পর কূপের পানি মিষ্টি করে দিলেন একজন, তিনি কে? কূপের পানি মিষ্টি হয়ে গেল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে বসে আছেন। বণিকের দলেরা ওইদিকে যাওয়ার সময় ওখানে বালতি ফেলালেন। বালতি ফেলার পর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উঠে বসলেন। ইউসুফের দিকে যখন তাকালো, তারা সবাই আশ্চর্য হয়ে গেল। আহারে, এত সুন্দর যুবক আর আজ পর্যন্ত আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন মিশরের বাজারে। এত সুন্দর যুবক আর কোনোদিন কেউ দেখে নাই। হাজার হাজার নারী পুরুষ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। এত সুন্দর যুবক তার কোনোদিন আমরা দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম বসে আছে, ওরে বেচে দিবে, কিন্তু কারো কাছে অর্থ নাই ওরে যে কিনবে। সর্বশেষ আজিজে মিসর, মিশরের বাদশা আসলেন। আসার পর ইউসুফকে কিনে নিয়ে চলে গেলেন রাজ দরবারে। জুলেখাকে ডাকলেন। জুলেখা ছিল আজিজে মিসরের বিবি। জুলেখাকে বললেন, ও জুলেখা, আজ পর্যন্ত তোমাকে কোনো ছেলে উপহার দিতে পারি নাই, আজকে তোমাকে এই ছেলেটাকে গিফট করলাম, এর যত্ন করো, লালন পালন করো। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলেখা পাগল হয়ে যায়। এই জুলেখা কি করলো ভালো করে শোনেন। এই জুলেখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর পোশাক পরায় আর একটা সিংহাসনে বসায় ইউসুফ আলাইহিস সালামের দিকে বারবার তাকায় আর বলে, ইউসুফ, তুই কবে বড় হবি? তুই কবে বড় হবি? এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে বারবার বারবার আশ্বাস দিতে থাকে, ইউসুফ তুই কবে বড় হবা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, বড় হয়ে যাওয়ার পর জুলেখা নিজের খায়েশাত মিটানোর জন্য বারবার সাইয়েদনা ইউসুফকে হান করে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইত্তাকিল্লাহ, ওরে জুলেখা, লাভ নাই, লাভ নাই, আমি তো আল্লাহকে ভয় করি। একদিন রাত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার দাসী দ্বারা, জুলেখার দাসীর নাম হচ্ছে কালিমামা, বললেন, কালিমামা, যাও ইউসুফকে তালাশ করে নিয়ে আসো। কালিমামা এবার ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইউসুফ, জুলেখা তোমাকে আহ্বান করেছে। জুলেখা বললেন, যখন ইউসুফ আসবে সব দরজাগুলো বন্ধ করে দিবা। 7টা দরজা লাগে জুলেখা পর্যন্ত পৌঁছাইতে, সব দরজাগুলো তুমি বন্ধ করে দিবা। সব দরজাগুলি বন্ধ করে দিবা। সাইয়েদনা ইউসুফ নবী রাত 12টার সময় ঘরের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে সিজদা করে। জুলেখা বললেন, যাও ইউসুফকে ডেকে আনো। কালিমামা আসলেন, দরজায় টকটক আওয়াজ করলেন। দরজা খুলে দিল। কি হয়েছে? কই, জুলেখা আপনারে ডাকছে। উনি বুঝে ফেলেন এত রাতে কেন আমাকে ডাকার জন্য বলেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলেন। সাইয়েদনা ইউসুফ নবী একটা দরজা পার হয়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়, আবার আরেকটা দরজা পার হয়, দরজা বন্ধ করে দেয়। এইভাবে 7টা দরজা পাড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন জুলেখার কাছে। যাওয়ার পর জুলেখা বলে, ইউসুফ রে, আমি তোর প্রেমে পাগল, আমি তোর প্রেমে পাগল রে ইউসুফ। ইউসুফ বলে, আমার প্রেমে পাগল হয়ে লাভ নাই, আমি ইউসুফ হচ্ছে আল্লাহর প্রেমে পাগল। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জুলেখা বলে, ইউসুফ রে, আমি তোর জন্য এত সুন্দর করে সাজুগুজু করেছি, আজকে আমার দিকে একটু তাকায়া দেখ, আজকে আমারে কত সুন্দর লাগে। ইউসুফ তাকায় না। জুলেখা বারবার আহ্বান করে। জুলেখা বলে, বুঝছি
বুঝছি তুই কেন আমার দিকে তাকাস না, আমি বুঝতে পারছি। এই যে আমার ঘরের ভিতরে কিছু হুদা আছে, মানে ক্ষুধা, এগুলো তো হুদা, ঠিক কিনা? এই ক্ষুধার কারণে তুই আমার সঙ্গে আমার কাহেসাত মিটাস না। আমি এই ক্ষুধার চোখগুলো ঢেকে দিচ্ছি, তবু তুই আমার দিকে একটু তাকা। জুলাইখা আবার নিজের গায়ের উল্লা দিয়ে যে মূর্তিগুলা ছিল মূর্তিগুলাকে ঢেকে দিল। ইউসুফ নবী বলেন এই মূর্তিগুলা কি দেখতে পায়? জুলাইখা বলেন না। সাইয়েদনা ইউসুফ নবী বললেন যে মূর্তিগুলা দেখতে পায় না, ওই মূর্তিগুলারে কেন ঢাকলেন? কয় তাকায় আছে, মনে হচ্ছে দেখে, কিন্তু আসলে তো দেখে না, মনে হচ্ছে দেখে। সাইয়েদনা ইউসুফ নবী বলেন তোমার মনে হচ্ছে তোমার খোদা দেখে, কিন্তু আসলেও তোমার খোদা দেখে না। তোমার খোদা অন্ধ বধির, তোমার খোদা কোনো উপকার অপকার কিছুই করতে পারে না। কিন্তু আমার যে খোদা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মেরে বলে আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ নবী বলেন তোমার খোদাগুলা দেখে না, আর আমার খোদা সব সময় দেখেন। আমার খোদার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই। যে খোদা সব সময় দেখতে পাই, ওই খোদা এখনো দেখে কি দেখে না? ওই খোদা রাত 12টার সময় দেখতে পায় কি পায় না? যে খোদা রাত 12টার সময় দেখতে পাই, ওই খোদার সামনে আমি তোমার সঙ্গে কিভাবে জিনা লিপ্ত হতে পারি? আল্লাহু আকবার জোরে বলতে হবে, আর জোরে বলে আল্লাহু আকবার। যে খোদা সব সময় দেখতে পাই, ওই খোদার সামনে তোমার সঙ্গে কিভাবে জিনা করতে পারি? সুবহানাল্লাহ পড়ে। আমার খোদা তো সব দেখে, আমি আমার খোদারে কেমনে ফাঁকে দেই? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সঙ্গে প্রেমে লিপ্ত হলেন না? সুবহানাল্লাহ বলেন। ফেরাউন স্বপ্ন দেখতে পেলেন বনী ইসরায়েলের মধ্যে এমন একজন শিশু বাচ্চা জন্ম নেবে, যে শিশু বাচ্চা কয়েকদিনেই তার রাজত্ব দখল করে ফেলবে। এই স্বপ্ন দেখার পর ফেরাউনের আর ঘুম আসে না। ফেরাউন পরের দিন সকালবেলায় জরুরিভাবে মিটিং ডাকলেন। এই মিটিংয়ে এই সিদ্ধান্ত উপনীত হলো, বনী ইসরায়েল না, এই দেশে যত বাচ্চা সন্তান জন্মগ্রহণ করবে সবাইরে হত্যা করে ফেলবে। যতগুলা বাচ্চা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে সবাইরে হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহ। কয়েকদিন পর দেখা গেল কাজের জন্য আর কোনো দাসী খুঁজে পাওয়া যায় না। আবার জরুরি মিটিং। ফেরাউন বলে আমি স্বপ্নে যুগে দেখেছিলাম একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই 2 দিন পরেই আমার রাজত্ব দখল করে নেবে, আমার সঙ্গে শত্রুতা শুরু করে দিবে। তাহলে এক কাজ করো, মেয়ে সন্তানগুলোকে বাঁচায় রাখো আর ছেলে সন্তানগুলোকে মেরে ফেলো। নাউযুবিল্লাহ পড়েন। মেয়ে সন্তানগুলোকে বাঁচায় রাখে, ছেলে বাচ্চাদেরকে হত্যা করে ফেলে। কয়েকদিন পরে দেখা গেল রাজ্যের ভিতরে কোনো পুত্র সন্তান নাই, শুধু মেয়ে সন্তান। একটা পুরুষ বানাইলেই 100টা মেয়ে সন্তান ওই পুরুষের পিছনে ঘুরে। কয়টা? হে যুবক বলবান, কয়টা? 100টা মায়া একটা পুরুষের পিছনে ঘুরে। ফেরাউন তো দেখতেছি কয়েকদিন পর তো যুদ্ধ লাগলে পাশের রাষ্ট্র তো আমরা দখল করে ফেলবে। কি করা যায়? ফেরাউন আবার জরুরি মিটিং ডাকলেন। জরুরি মিটিং ডাকার পরে বললেন 1 বছরের বাচ্চাদেরকে মারবা, আর 1 বছরের বাচ্চাদেরকে মারবা না। যেই বছরে বাচ্চাদেরকে মারবা না, ওই বছর জন্ম নিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। কয়েক বছর পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এমন সময় আসলেন যেই বছরে বাচ্চা সন্তান হলেই তাদেরকে হত্যা করে কুকুরকে দিয়ে লাশটা খাওয়ায় দেয়। কন্যা নাউযুবিল্লাহ। বাচ্চা সন্তান হলে কুকুরকে দিয়া লাশটা খাওয়ায় দেয়।
ওই বছর সৈয়দনা মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। সৈয়দনা মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর মূসা আলাইহিস সালাম মা দেখতে পেলেন যে আগের গ্রামে ফিরআউনের লোকেরা দলবল নিয়ে আসছে, যেখানে বাচ্চা পায় ওরে মেরে ফেলে কুকুরকে দেয়, খাওয়াই দেয়, নাউযুবিল্লাহ বলে। সৈয়দনা মূসা আলাইহিস সালাম আর টেনশনে পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ ও আল্লাহ, আমি সন্তান নিয়ে কোথায় যাব, কি করব? রব্বুল আলামিন বলেন, তুই তোর সন্তানের চিন্তা করিস, আমি আমার নবীর চিন্তা করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসে? যুবক ভাইরা বলেন তো, আল্লাহ ভালোবাসে কি বাসে না? তুমি তোমার সন্তানকে নিয়ে টেনশন করো, আর আমি আল্লাহ আমার নবীকে নিয়ে টেনশন করি। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে বুদ্ধি দিলেন, যেই সময় ফিরআউনের লোকজন আসবে ওই সময় আমি তোমারে জানায় দেব। জানায় দেওয়ার পর তোমার ঘরের ভিতরে যে আগুনের চুলাটা আছে ওই চুলার ভিতরে তুমি তোমার সন্তানকে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পরে ম্যাচ মেরে আগুন ধরাই দেবা। আগুন ধরায় দেবা। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মা দেখে ফিরআউনের দলবল লোকেরা বড় বড় চাকুনি, রামদানি, জল্লাদের মতো এগিয়ে আসছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিলেন, আগুন জ্বালায় দিলেন। কলিজার টুকরা সন্তানকে আগুনের ভিতরে ফেলা দেওয়া কি চারটেখানি কথা? ফিরআউনের লোকেরা আসলেন, আসার পরে বললেন, তোমার বাড়িতে কি কোনো বাচ্চা সন্তান আছে? যেহেতু নবীর মা কোনো মিথ্যা কথা বলতে পারে না, নবীর মা বললেন, আমার বাড়িতে বাচ্চা সন্তান আছে কিনা নাই আপনি একটু ঘুরে ঘুরে তালাশ করে খুঁজে বের করেন। তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু পেল না। সর্বশেষ রান্নাঘরে একজন যাবে, ইন দ্য মিন টাইম দেখতে পেল রান্নাঘরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলে। ওই আগুনের দিকে যখন যাবে, আগুনের তেজ এত পরিমাণ ভয়াবহ হয়েছে, যাওয়ার পূর্বে আগুনের তাপ লেগে মিনিটেই চেহারাটাকে কালো করে দিলেন একজন। তিনি কে? বললেন, ও মহিলা, তোমার রান্নাঘরের ভিতরে আগুন জ্বলতেছে, আগুনটা তুমি নিভাই দাও, আমরা এখান থেকে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের মা এসে দেখলেন আগুন জ্বলে ঠিক আছে, আগুনের তাপও ঠিক আছে, কিন্তু সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে থেকে জান্নাতি আঙ্গুর নিয়ে খেলাধুলা করতেছে। কন্যা আল্লাহু আকবার। জান্নাতে আগুন নিয়ে, আগুনের ভিতরে জান্নাতি ফল নিয়ে খেলাধুলা করে। মূসা আলাইহিস সালামের মা মূসাকে কুলের ভিতরে তুলে নিলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আজকের দিন তুমি আমাকে এই জল্লাদের হাত থেকে আমার সন্তানকে বাঁচায় দিলা, কিন্তু যখন আগামীকালকে আসবে আমি আমার সন্তানকে আগামীকাল কিভাবে রক্ষা করব? রব্বুল আলামিন বলে, ও মহিলা, তুমি তোমার সন্তানের টেনশন করো, আমি আমার নবীর টেনশন করো। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তুমি তোমার সন্তানের টেনশন করো আর আমি আমার নবীর টেনশন করি। টেনশন করো না, ভয় করো না, আমি আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে। আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে কি করে না? রাব্বুল আলামিন দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে কিভাবে রক্ষা করে, আর কিভাবে মৃত্যুর সময় কার মুখ দিয়া জবান দিয়া কালেমা বের হয়, ঈমান নিয়ে কিভাবে কবরে যাওয়া যায়, সেই টিপসটা আমরা এখান থেকে নিয়ে যাবো বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মা তো ডুকরা ডুকরা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি কি করবো বলো আল্লাহ। আল্লাহ বলে, টেনশন করো না, থামা, দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওরে বান্দি টেনশন করিস না, আমি আছি। ওই আল্লাহ আগেও ছিল, আজও আছে না নাই? ওই আল্লাহ আগেও ছিল, আজও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা পরে একজন লোক বলতেছে, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার থেকে সিন্দুক বানায় নেবে? সিন্দুক ছিলেন, সিন্দুক বানায় নেবে। আমি সব রকমের সিন্দুক বানাইতে পারি, সব রকমের সিন্দুক বানাইতে পারি। কিছু সিন্দুক আছে, ওই সিন্দুকের ভিতরে একটা ডয়ার আছে, আবার একটা ডয়ার আছে, আবার একটা গুপ্ত ডয়ার আছে। কোন সিন্দুক বানায় নেবেন? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মা বলেন,
আমি তো এমন একজন মানুষকে খুঁজতেছিলাম যে আমার এই সিন্দুক বানায় দেবে, সুবহানাল্লাহ, যে আমার এই সিন্দুক বানায় দেবে এমন একজন মানুষকে তো আমি খুঁজতেছিলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মা আসলেন, আসার পরে বললেন আমার একটা সিন্দুক বানায় দিতে হবে। আবার ভয় করে, না জানি ফেরাউনের পক্ষ থেকে কোনো গোয়েন্দা আসছে কিনা, কই সিন্দুকের ভিতরে কি রাখবেন, তখন আর বলে না, ভয় লাগে। কয় ভয় কইরেন না, ভয় কইরেন না, কথা দিলাম কারো পক্ষ থেকে আমি গোয়েন্দা হয়ে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার একটা সিন্দুক বানায় দেওয়ার জন্য। আমিও দুনিয়ার কোনো কাঠমিস্ত্রি নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, বললেন কাঠ আনেন। মুসা নবীর মা কাঠ আনলেন, কাঠ আনার পরে ঝোলা থেকে কিছুই বের করেন না। কাঠমিস্ত্রিদের কি কি লাগে, বাটাল লাগে, আর কি লাগে, হাতুড় লাগে, আর কি লাগে, করাত লাগে, কত কিছু লাগে না, কিছুই লাগে না। বলল কাঠ আনেন, মুসা নবীর মা কাঠ আনলো। কাঠ আনার পরে যখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নিজেই হাত দিয়ে সুন্দর করে মুখ থেকে একটু থুতা লাগায়া কাঠটারে জোড়া লাগাই দিলেন। কাঠটা জোড়া লাগা একটা সিন্দুক বানায় দিলেন। রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই সিন্দুকের ভিতরে আমার ছোট্ট নবী মুসা আলাইহিস সালাম থাকবে, কষ্ট হবে তোর, আমার কাছে আবার আসো, তুমি আসো। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, খালি কাঠের উপরে ঘুমাইলে আমার নবীর কষ্ট হবে, যাও যাও জান্নাত থেকে নরম একটা কম্বল নিয়ে যাও, ওই সিংহাসনের মধ্যে বসায় দাও। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা কম্বল নিয়ে এসে ওই সিন্দুকের মধ্যে বসায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। সিন্দুকের ভিতরে পেরে দিলেন। মুসা নবীর মা মুসা নবীকে এবার ওই সিন্দুকের ভিতরে শোয়া দিলেন। আমরা জানি মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলেন, ঠিক না? কিন্তু কবে থেকে? ছোট বাচ্চা থাকা অবস্থাতেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালামকে শোনার পরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আর কাঁদবি না, এক চুল পরিমাণ শব্দ করবি না, এখন তোমাকে এই সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হবে। এই খেলাটা কার জোরে বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের মা ওই সিন্দুকের ভিতরে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে সিন্দুকটা সাগরের মধ্যে ভাসায় দিলেন। আর মুসা নবীর বোনকে বললেন, দেখতো সিন্দুকটা কোথায় যায়, খবরদার দেখবি এই সিন্দুকটা যেন ফিরআউনের ঘাটে গিয়ে না লাগে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সিন্দুক ছেড়ে দেওয়ার পরে স্রোতের দিকে না গিয়ে স্রোতের উল্টা দিকে যায়। সুবহানাল্লাহ। স্রোতের উল্টা দিকে সিন্দুক যায়। মুসা আলাইহিস সালামের বোন জঙ্গলের ভিতরে দিয়ে যায়, দেখে সিন্দুকটি কোথায় যায়। যেতে যেতে একেবারে ফিরআউনের ঘাটে গিয়ে থেমে গেল। ফিরআউনের ঘাটে যখন থেমে গিয়েছে, ফিরআউনের বইয়ের একটা দাসী ছিল, সেই দাসীর নাম হচ্ছে মা শ্বেতা। কি শ্বেতা? ওই দাসীর নাম হচ্ছে মা শ্বেতা। মা শ্বেতা ওই সিন্দুক দেখার পরে ভাবলেন, এত সুন্দর সিন্দুক আজ পর্যন্ত জীবনে কখনো দেখি নাই, মনে হয় ফিরআউন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই সিন্দুকের ভিতরে অনেক টাকা পয়সা ধন দৌলত রেখে আমাদেরকে পরীক্ষা করতে চাই। এখন এই সিন্দুক তোলার পরে যদি খুনি আর ফিরআউন যদি জানতে পায়, চাকরি তো আমাদের থাকবে না, চাকরি আমাদের থাকবে না। কি করা যায়, কি করা যায়? সিন্দুকটা তুলে নিয়ে আসছে বাসায়। আসার পরে ফিরআউনের বউ আসিয়াকে দিছে, দেখেন তো এটার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আসিয়া আলাইহিস সালামকে যখন দিলেন, এরপরে আসিয়া আলাইহিস সালাম যখন সিন্দুকটা খুলবে, রব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, এতক্ষণ পর্যন্ত কাঁদো নাই, চিৎকার করো নাই, এখন
যখন সিন্ধুক খোলার পরেই যখন তোমাকে সিন্ধুক খোলার পরে যে তোমার দিকে তাকাবে তার দিকে তুমিও তাকা একটা মিষ্টি হাসি দিয়ে দিবা। বাচ্চারা হাসলে সুন্দর লাগে কি লাগে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সঙ্গে সব সময় ছিলেন। যেই মূসাকে মারার জন্য এত প্ল্যান প্রোগ্রাম, কত শিশুকে ফেরাউন মেরে ফেলল, এইবার এই মূসা ফেরাউনের কোলে চড়বে, ফেরাউন পাগল পারা হয়ে যাবে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে খাবার খাওয়ানোর জন্য। আল্লাহ বলেন, যেই মূসাকে মারার জন্য তুমি এত প্ল্যান প্রোগ্রাম করলা, এই মূসা তোমার ঘরে যাবে, তোমার কোলে চড়বে, আবার তোমারে থাপড়ায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার! কার খেলা? জোরে বলতে হবে, কার খেলা? রব্বুল আলামিন বলেন, কাইদাশ শাইতানি কানা দাঈফা। ফেরাউন, তোমার সকল চক্রান্ত আল্লাহ তাআলার কাছে মশার ডানার চেয়েও নগণ্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পারেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন আসিয়া আলাইহিস সালাম সুন্দর করে ওই সিন্দুকটি খুলল, মূসা নবী আসিয়ার দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হাসি দেওয়ার পর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলেন। খুশি হওয়ার পর ফেরাউনকে বললেন, ফেরাউন, আজ পর্যন্ত আপনি আমার কোনো চাহিদাই পূরণ করতে পারেন নাই। ও ফেরাউন, আজ পর্যন্ত আমি আপনার কাছে কোনো কিছুই চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই নাই গো ফেরাউন। একটা তো বাচ্চাও দিতে পারেন না আপনি। তাফসীরের মধ্যে এসেছে ফেরাউন ছিল হিজরা। কি ছিল? এই যুবক পোলাপান জোরে বলেন তো কি ছিল? ফেরাউন কি ছিল? ফেরাউনকে বললেন, ফেরাউন, আপনি সব বাচ্চারা মেরে ফেলতেছেন, কিন্তু এই বাচ্চাটারে মেরেন না, এটা আপনার কাছে আমার আবদার। মূসা আলাইহিস সালামের মা ওইদিকে কান্না করতেছে, হায় আল্লাহ, আমার সন্তানের কি হইল, কোথায় গেল? মূসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা। রব্বুল আলামিন বললেন, মূসা, যখন ফেরাউন তোরে কোলে নেবে তখন কিন্তু কান্না শুরু করতে হবে। এতক্ষণ কান্না ঠিক আছে, কিন্তু এখন কান্না করতে হবে খাবারের জন্য। ফেরাউন দেখার পরে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর সাইয়েদনা মূসা নবী কান্না শুরু করে দিলেন। এই কান্নার কেউ চুপাইতে পারে না। ফেরাউন বলল, এটা আমার সন্তান, এটা আমার সন্তান, আমার সন্তানের ক্ষুধা লাগছে, আমার সন্তানকে যে দুধ খাওয়ায়া চুপাইতে পারবে তারে আমি পুরস্কার দেব, মাসে মাসে বেতন দেব, পরিবারে যত লোকজন আছে সবাই আমি ফিরে ফিরে খাওয়াবো, রাজ দরবারে থাকারও ব্যবস্থা করে দেব। কিন্তু আমার শর্ত হচ্ছে আমার সন্তানকে দুধ খাওয়াইতে হবে আর চুপাইতে হবে। এই ঘোষণা দেওয়ার পরে সবাই আসছে, লাইন ধরছে দুধ খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, খবরদার মূসা, কারো দুধ খাওয়া যাবে না, কারো দুধ খাবে না, কারো কোলে যাওয়ার পরে তুমি কান্না বন্ধ করবা না, কান্না বানাইতেই থাকবা। মূসা নবী কারো দুধ খায় না, কারো কোলে যায় না। ওই জায়গায় মূসা নবীর বোন বসেছিল। মূসা নবীর বোন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, এই জায়গায় এমন একজন মহিলা আছে যেই মহিলার দুধ আমি পান করেছি। শুধু আমি না, অনেকেই দুধ পান করেছে। এই মহিলার দুধ পান করলে হয়তো বা মূসা চুকতে পারে, এই বাচ্চারা চুকতে পারে। বললেন, যাও যাও, মহিলাটাকে নিয়ে আসো। দৌড় দিয়ে চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে মা নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিলেন। বললেন, মা রে, মনে হয় আমার মূসাকে তারা হত্যা করে ফেলেছে। কই, না মা, মারে নাই। সুবহানাল্লাহ। না মা, মারে নাই। তুমি শুনলে অবাক হয়ে যাবে, মা মারে নাই, তোমাকে তালাশ করেছে, তোমার সন্তানকে দুধ খাওয়াতে হবে। কিন্তু মা, তুমি যাওয়ার পরেই কিন্তু বলতে পারবা না এটা আমার সন্তান, তুমি তোমার ডিমান্ড বাড়ায় দেবা। যখন তোমার স্তন থেকে দুধ পান করবে তুমি তোমার ডিমান্ড বাড়ায় দেবা। 1 কোটি দিতে চাইলে কোয়া লাগবে 2 কোটি নিব। সুবহানাল্লাহ। কার খেলা? জোরে বলতে হবে। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাটা কার? জোরে বলেন।
আল্লাহ বলেন, তোরা 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 খেলা কি খেলতে পারোস? তোদের খেলা যেখানে শুরু, তোদের খেলা যেখানে শেষ, আমার খেলা সেখানে শুরু। সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা নবীর মা আসলেন। আসার পরে ফেরাউন, আল্লাহ তাআলা আবার মূসাকে জানায় দিলেন, এই মূসা, তোমার মা আসতেছে, কিন্তু তোমার জন্য অনেক কান্নাকারি করছে। তোমার মা বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুপ করা যাবে না, আরো কান্না বাড়ায় দেবা, এরপরে চুপ করবো। সুবহানাল্লাহ। আগেই দুধ খাওয়া যাবে না, কয়েকবার যখন নে খা খা এ বলতে থাকবে, তারপরেই খাবা। আগেই খাওয়া যাবে, আগেই খাওয়া যাবে না। মূসা নবীর মা আসলেন। আসার পরে বলেন, আমারে দেন। মূসা নবীর মা এবার কোলে নিলেন। নেওয়ার পরে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ গো, তুমি কি না পারো? যে সন্তানকে আগুনের ভিতরে ফেলায় দিলাম, ওই সন্তানকে তুমি বাঁচায় দিলা। যেই সন্তানকে আমি মা সিন্ধুকের ভিতরে ঢুকায়া পানির মধ্যে ছেড়ে দিলাম, যার ভয়ে তার ঘরে ঢুকায়া আমি মা আজকে আমি আমার সন্তানকে দুধ পালন করাইতেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মা নিজের সন্তানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মূসা নবীর মা বলে, দুধ খাও, দুধ খাও, কিন্তু খাই না। কিছু সময়ের পর আল্লাহ বললেন, মূসা, এখন সময় হয়ে গিয়েছে, এখন তুমি তোমার মায়ের স্তনের দুধ পান করো। আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নিজের মায়ের স্তনের দুধ পান করা শুরু করলেন। তাফসীরের মধ্যে আসছে, একটা কথাও আল্লাহর কসম একটা কথা বানায় বলছি না, প্রত্যেকটা কথা তাফসীরের মধ্যে আসছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নিজের মায়ের স্তনের দুধ পান করা শুরু করলেন। যেই ফেরাউন সাইয়েদনা মূসাকে বানায় মারতে চাই, ওই ফেরাউন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের ঘরে লালিত পালিত বড় হয়ে গেলেন। একদিন মূসা আলাইহিস সালাম দোলনার ভিতরে শুয়ে আছেন। ফেরাউন এসে মূসা নবীকে যখন চুমা দিতে গেছে, করে নিতে গেছে, থাপ্পড় একটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তুই আমার চুমা খাবি? এটা কাফের কোথাকার, বেঈমান। এক থাপ্পড় লাগাই দিয়েছে। ফেরাউন তো টাস করে জমিনে পরে মাথাটা একদম ঘুরে গেছে। আর বউরে কয়, এরে মেরে ফেলাবো আমি স্বপ্নে যে বাচ্চাটা দেখছিলাম এই সেই বাচ্চা। ফেরাউনের বউ আসিয়া বললেন, না, খবরদার, না, মারা যাবে না। এই বাচ্চাটার প্রতি আমার মায়া লাগে, এই বাচ্চাটিকে মারা যাবে না। আর ফেরাউন বলে, এই বাচ্চাটির উপরে আর আমার কোনো মায়া লাগে না, এই বাচ্চাটিকে আমি মেরে ফেলবো। ফেরাউনের বউ আসিয়া ওই দিন এই কথা বললেন, ছেলেটির প্রতি আমার মায়া লাগে, এটা মারা যাবে না। এই কথাটা বলার কারণে রব্বুল আলামিন এত পরিমাণে মায়া, প্রেম, ভালোবাসা জন্মায় দিলেন, আল্লাহর প্রতি এত ভক্তি বাড়ায় দিলেন, মূসা নবীর প্রতি কালেমা পড়ে ঈমান আনলেন। এরপরে মৃত্যুর সময় রব্বুল আলামিন ঈমানি দৌলত দিয়ে সাইয়েদনা আসিয়া আলাইহিস সালামকে নিজের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলেন। আর এইদিকে ফেরাউন বলল, আমি ওরে ভালোবাসি না, মা করি না, ওরে মেরে ফেলবো। একজন নবীকে মেরে ফেলতে চেয়েছে, নবীকে ভালোবাসে না, এই কথা বলার কারণে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ফেরাউনের কপালে ঈমান জুটে নাই। ফেরাউন ঈমান আরা হয়ে বেঈমান হয়ে কবরে গিয়েছে। কন্যা আউযুবিল্লাহ। তাফসীরে কবিরের ভিতরে এসেছে, বিশ্বনবীর চাচাতো ভাই রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এক জায়গায় যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পেলেন একটা কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হইতেছে। সাইয়েদনা মূসা নবী দাঁড়িয়ে গেলেন, ভয়ঙ্কর আযাব হয়। মূসা নবী কিছুক্ষণ আযাবের গর্জন শোনার পর আবার সামনের দিকে রওনা করলেন। মূসা নবী কাজ শেষ করে যখন আবার পুনরায় ব্যাক চলে আসলেন, আসার পরে দেখতে পেলেন কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কবরের মুর্দাকে প্রশ্ন করলেন, একটু পূর্বেই তো তোমার কবরের ভিতরে আযাব হচ্ছিল, ওই আযাব কেমনে মাফ হইল? রব্বুল আলামিন সবাইকে কবরের আযাব বুঝতে দেন না। কোনো মানুষ যদি কবরের আযাব বুঝতে পারতো, দেখতে পারতো, সে কোনোদিন বিবাহ করতো না, কোনোদিন সংসার করতো না।
কোনোদিন ক্ষেত খামারে ফসল ফলাতো না, সব সময় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য প্রতিযোগিতা করত। বাজারের ভিতরে যে কবরগুলো আছে, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা একটু ভালো করে শোনেন। বাজারের নিচে যে কবরগুলো শায়িত আছে, আমাদের বাড়ির পাশে যে কবরগুলো শায়িত আছে, গোরস্থানের মাধ্যম ভিতরে যে মুর্দাগুলি শায়িত আছে, এই মুর্দাগুলির কবরের ভিতরে যে আযাব হয়, সে আযাব যদি কোনো মানুষ একবার দেখতে পেত, সে আযাব যদি কোনো মানুষ একবার জানতে পারত, কোনোদিন ওই জায়গায় পাড়ি রাখতো না, পাড়ি টাড়ি ভেঙে সব কিছু একবারে দূরে চলে যেত। কবরে যে আযাবগুলো হয়, কোনো মানুষ যদি জানতে পারতো, দিনে রাত্রে কেন, দিনে ওই পাশ দিয়ে একবারও যেত না। এমন ভয়ঙ্কর আযাব কবরের ভিতর হইতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বিশ্বনবী সরকার দো আলম দেখতে পেলেন, বুঝতে পারলেন এই কবরের ভিতর আযাব হচ্ছে। রব্বুল আলামিন সবাইকে জানান না, শুধুমাত্র নবীদেরকে জানান কোন কবরে আযাব হয়। কারণ মানুষ যদি জানতো, সংসার করতো না, বিবাহ শাদী করতো না, ঘর বাড়ি করতো না। আর নবীদেরকে জানানোর কারণ হলো, নবীরা যাতে করে তার উম্মতদেরকে বলতে পারে, জানাইতে পারে কবরের আযাব সত্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা। ওই কবরের ঘরটা যার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, তার আর কিছু লাগবে? তার আর কিছুই লাগে না। মনোযোগ সহকারে শুনবেন, কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, এমন হতে পারে আজকে এই মাহফিল থেকে যাওয়ার পূর্বে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম। এমন হতে পারে আপনাদের প্রধান বক্তা আজকে এখান থেকে মাহফিল করে যাওয়ার পরপরই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমনও তো হতে পারে এখানকার কোনো এক বাবা আজকে এখান থেকে যাওয়ার পূর্বেই রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আজকে শুনতে পেলাম আজকে কয়জন মারা গেছে এখানে? গতকালকে একজন মারা গেছে, আবার আজকে মৃত্যু আমাদের একেবারে কাছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী বললেন, ও আলী, তুমি মৃত্যুকে কতটা কাছে মনে করো? সাইয়েদনা আলী বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে ততটাই কাছে মনে করি, ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো কেন, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, এই গ্যারান্টি আমার নাই। আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজে মসজিদে গিয়ে হাজিরা দিতে পারবো কিনা, এই গ্যারান্টি আমার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি তো মৃত্যুকে অনেক দূর মনে করো, অনেক সময় নিয়ে ফেলেছ, মৃত্যুর চাইতেও কাছে। আল্লাহর হাবিব বললেন, আমি মৃত্যুকে এতটাই কাছে মনে করি, নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফিরিয়েছি, ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমি মুহাম্মদ দিতে পারি। মৃত্যু হচ্ছে নিচেও কাছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যাচ্ছিলেন, বুঝতে পারলেন এই কবরের ভিতরে আযাব হচ্ছে, ভয়ঙ্কর আযাব। নবী আমার বললেন, আল্লাহ, তোমার নবী যে কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের ভিতরে আযাব হতে পারে না। ও আল্লাহ, এই কবর আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন কবর আযাব মাফ করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সাহাবাদেরকে নিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, তোমার হাবিব যেই পাশ দিয়ে যায়, ওই পাশের কবরে আযাব হবে, আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে কবরে আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এরপরেও কবরে আযাব মাফ করেন না। সাহাবাদেরকে নিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ, এই কবরে আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এরপরেও বিশ্বনবীর দোয়া কবুল করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, যে রাস্তা দিয়ে একজন খাঁটি তালিবুল ইলম যায়, যে রাস্তা দিয়ে একজন হক্কান আলেম, হক্কান হাফেজ যায়, ওই রাস্তার পাশে যদি কোনো একটা
কবর থাকে, ওই কবরের আযাব তুমি 40 দিনের জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর আমি স্বয়ং নবী তোমার কাছে দোয়া করছি, আল্লাহ কবরের আযাব কেন তুমি মাফ করছো না? ও আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, তুমি আমার হাবিবকে ঘটনা খুলে বলো। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে কানে কানে বললেন, ও নবী, 3 বার কেন, 4 বার কেন, 10 বার কেন? আপনি যদি 100 বার দোয়া করেন, আমার রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না গো নবী, আপনার দোয়া কবুল করবে না, আপনার দোয়া কবুল করবে না। কেন কেন? ও নবী, কবরের মধ্যে একটা গুনাহ করেছিল। কি গুনাহ করেছিল বলো বলো বলো। আমি নবী যেই দোয়া করি সেই দোয়াই রব্বুল আলামিন কবুল করে নাই। কিন্তু কি এমন গুনাহ করেছে যার কারণে রব্বুল আলামিন আমার দোয়া কবুল করতেছে না? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিবাল্লাহ, এই ব্যক্তিটি তার মায়ের সঙ্গে নাফরমানি করেছেন। কন্যা আউযুবিল্লাহ। এই ব্যক্তি মায়ের সঙ্গে নাফরমানি করেছে, মায়ের কথা মানে নাই, বাবার কথা শুনে নাই। মা ডান দিকে যেতে বলেছে, গেছে বাম দিকে, বাম দিকে যেতে বলেছে, গেছে ডান দিকে। অথচ যেই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করলো, কত পোলাপান আছে বড় হওয়ার পর পিতা মাতাকে ভাত দেয় না, আছে না নাই? পিতা মাতার কথা শুনে না, আছে না নাই? কত বৌমা আছো, তোমার কারণে তোমার স্বামী জাহান্নামে হয়ে যাচ্ছে। কত বৌমা আছে স্বামী বাসায় ফিরলেই মায়ের নামে গীবত করে, আছে না নাই? তোমার মা এই কথা বললো, তোমার বাবা এই কথা বললো, সন্তান এবার শোনার পর মায়ের সাথে অ্যাকশন নেই, মায়ের সাথে অ্যাকশন নেই, বাবার সাথে অ্যাকশন নেই। এই গুনাহ করার কারণে কত সন্তান, কত স্বামী জাহান্নামে হয়ে যাচ্ছে, বউয়ের এগুলা টের পায় না। ঠিক করে জোরে বলতে হবে। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, খবরদার খবরদার, এমন আচরণ করো না, তোমার আচরণের কারণে তোমার পিতামাতা উফ শব্দ বের করে। তোমার পিতামাতা তোমার কাছে শান্তিতে থাকবে, রব্বুল আলামিন এটাই চাই। কারণ রব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার ইবাদতকে ফরজ করে দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? পিতা মাতার ইবাদত করা ফরজ করে দিয়েছেন তিনি একজন আল্লাহ। রব্বুল আলামিন পিতামাতাকে খেদমত করতে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিবাল্লাহ, এই গোলাম পিতামাতার সঙ্গে নাফরমানি করেছে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে, 100 বার কেন, 200 বার কেন, হাজার হাজার বার আপনি বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার কবরের আযাব মাফ করবেন না। নাউজুবিল্লাহ। এর জন্য পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে? পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না, পিতামাতার কথা শুনতে হবে। ও আমার কলিজার টুকরা মায়েরা, বোনেরা যারা শুনতেছেন, খবরদার খবরদার, স্বামীর সামনে পিতামাতার বদনাম কইরেন না। আপনার স্বামীকে যদি ভালোবাসেন, আপনার স্বামীকে আপনি জাহান্নামী বানায়েন না। বলছিলাম, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় কবরের মুর্দাকে বললেন, ও কবরের মুর্দা, যাওয়ার সময় তোমার কবরের ভিতরে আযাব হচ্ছিল, এখন তোমার কবরের ভিতরে আযাব নাই কেন? কবরের মুর্দা উত্তর দিয়ে দিলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবরের মুর্দা উত্তর দিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমার একটা এতিম সন্তান দুনিয়াতে রয়ে যায়, আমার স্ত্রী
আমার স্ত্রী আমার ওই সন্তানটিকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে আজকে ওই সন্তানটিকে উস্তাদেরা সর্বপ্রথম সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সর্বপ্রথম সবক দিয়েছে, পড়া দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, কান খুলে শুনে রাখো, এই ব্যক্তির সন্তান দুনিয়াতে থেকে আজকে সর্বপ্রথম মাদ্রাসায় গিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে আজকে উস্তাদেরা তাকে সবক দিয়েছে। সে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি দয়ালু, আমি নাকি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, আমি নাকি দয়ালু, আমি নাকি দয়ালু। আমি যদি দয়াবান হই, আমি যদি রহমান হই, আমি যদি রহিম হই, ওই এতিম ছেলের বাবা আজকে কবরের ভিতরে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে না। না, আমি এটা মেনে নিতে পারি না। ও আমার ফেরেশতারা, যাও যাও, ওই কবরের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলতেছিল, ওই আগুনটা তোমরা নিভাইয়া দাও। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাব বন্ধ হয়ে গিয়েছে। চোখে দেখা কবরের আযাব বই থেকে বলছি। পাকিস্তানের মুফতি তারিক জামিল সাহেব লিখেছেন, তিনি লেখেন একজন কাফন চোর ছিল, তার কাজ হচ্ছে কাফন চুরি করা। গ্রামের ভিতরে যদি কোনো মানুষ মরে, সঙ্গে সঙ্গে ওই রাতেই তার কাফনের কাফন চুরি করে সে বিভিন্ন রকমের কুফরি কাজ করত। নাউযুবিল্লাহ, বিভিন্ন রকমের কুফরি কাজ করত। চোখে দেখা কবরের আযাব থেকে বলছি। ওই গ্রামে একজন যুবতী মহিলা মারা গেল। যুবতী মহিলা মারা যাওয়ার পরে শয়তান তার কাছে আসলো। আসার পরে বলল, তুমি যে কাজ করো, তুমি যে কাফন চুরি করো, আজকে পাশের গ্রামে একজন মহিলা মারা গিয়েছে, তুমি কি জানো? খোঁজ আসছে তোমার কাছে। বলে, কোন মহিলা মারা গেছে? বলে, অমুকের মেয়ে, অমুকের মেয়ে মারা গেছে। এই ঘটনা শোনার পরে রাতের বেলায় একটু টর্চ লাইট নিচ্ছে। টর্চ লাইট নেওয়ার পরে ওই কবরের কাছে গেছে। কবর খনন করার পরে কবরের মুর্দার গা থেকে যখন কাফনের কাপড়টা টান মেরে নিয়ে নেবে, অন্য কবরে গিয়ে টান মারলে সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টি খুলে যায়, কিন্তু কাফনের কাপড় খুলে না। কাফনের কাপড় খোলে না। শয়তান বলে, কাফনের কাপড় যেহেতু খোলে না, পালিয়ে যে কাজ নাই, কবরের ভিতরে বসো। কবরের ভিতরে বসলেন। কবরের ভিতরে বসার পরে যখন কাফনের কাপড় টান মারলেন, কিন্তু কাফনের কাপড় খোলে না। শয়তান ওয়াসওয়াসা দিল, পালায়া যাও না, কাফনের কাপড় তোমাকে নিতে হবে। যেহেতু যুবতী মহিলা মারা গেছে, উনি কবরের ভিতরে নামলেন। নামার পরে শক্ত করে টান মারছে, খুলে গেছে। কাফনের কাপড় নিয়ে যখন চলে আসবে, আসার পরে শয়তান ওয়াসওয়াসা দিল, কোথায় যান? আপনি একটু থামেন। যেই মহিলাটি মারা গিয়েছে সেই মহিলাটির চেহারা একটু লাইট মারেন, দেখেন তো এত সুন্দর মহিলা পৃথিবীতে আর কোনোদিন দেখেছেন কিনা? এত সুন্দর মহিলার চেহারা কি আর কোনোদিন দেখছেন কিনা? একটু মহিলাটিকে দেখে যান, শেষ চলিতে যাবেন, দেখেন এত সুন্দর মহিলার চেহারা আর কোনোদিন দেখেন না, একটু টর্চ লাইট মারেন। শয়তানের চক্করে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে সে যখন টর্চ লাইট মেয়েটির চেহারার দিকে মেরেছে, তাকায় দেখে এত সুন্দর মহিলা আমি আর কোনোদিন জীবনে দেখি নাই। নাউযুবিল্লাহ, এত সুন্দর মহিলা আল্লাহর জমিনে আর কোনোদিন দেখি নাই। আল্লাহর জমিনে দেখবেন কিছু সুন্দর সুন্দর যুবকরা দেখা যায় কি যায় না? মাঝে মাঝে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সুন্দর যুবক বানাইছেন, সুন্দর চেহারা, ভেরি স্মার্ট। কেন জানেন? ওই যুবককে দেখে মানুষজনে ঈমান আনে যে আল্লাহ দুনিয়াতে এত সুন্দর চেহারাবান যুবক বানাইতে পারে, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা আমাকে দান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ঈমান বেড়ে যায়। কলিজার টুকরা প্রিয় ভাই আমার, চেহারা দেখার পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন।
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দেখেন তওবা কাকে বলে, তওবা কিভাবে কবুল হয়। ওই রকম তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকেও কবুল আর মঞ্জুর করে নিয়ে বলেন আমিন। শয়তান বলল, তুমি এত সুন্দর মহিলাকে রেখে কেমনে যাও? এই মহিলাটির সঙ্গে জিনা করো, নাউজুবিল্লাহ বলেন। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, ওই কবরের মুর্দাকে তুলে ওখানেই মহিলাটির সঙ্গে জিনা করে ফেললেন, নাউজুবিল্লাহ। জিনা করে যখন চলে আসবে, পেছন দিক থেকে গায়েবে আওয়াজ, পেছন দিক থেকে গায়েবে আওয়াজ, আওয়াজ আসলো, ভাই কি এমন অপরাধ করেছিলাম আমি, কি এমন অপরাধ ছিল আমার, কি এমন দোষ করেছিলাম আমি, যার কারণে এই কবরের ভিতরে এই অবলা সরলা নারীটিকে নাপাক করে রেখে চলে যাচ্ছেন। মানুষ যদি নাপাক অবস্থায় মারা যায়, দেখবেন মৃত্যুর সময় বড়ই পাতা দিয়ে গরম পানি করে শেষ গোসলটা দিয়া পাক করে কবরের ভিতরে রেখে দেয়, ঠিক কিনা? আমারও তো তাই করেছিল। গরম পানি দিয়ে, বড়ই পাতা দিয়ে গরম পানি করে জীবনের শেষ গোসলটা দিয়া পাক করে আমারও তো কবরের ভিতরে রাখছিল। কি এমন অপরাধ করলাম, কি এমন দোষ করলাম, যার কারণে আমাকে নাপাক করে এই জায়গায় রেখে গেলেন? আপনার কি বোন নাই? আপনার কি মা নাই, মেয়ে নাই? কেন কেন আমার সঙ্গে এমনটা হলো? মেয়েটি এইভাবে আত্মচিৎকার শুরু করলো। যুবক লোকটি কাফন চরিবার বলা শুরু করলো, আল্লাহ কি এমন অপরাধটা করে ফেললাম, আমি ভুল করলাম, আল্লাহ কি করলাম, কি করলাম, আল্লাহ গুনাহ করে ফেললাম, এত বড় গুনাহ আমার জীবনে হয় না বলি। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে, আল্লাহ ও আল্লাহ, এই গুনাহ কি আমার কখনো মাফ হবে কিনা? আল্লাহ এই গুনাহ কি আমার কখনো মাফ হবে কিনা? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ও বান্দা, কেউ যদি খাঁটি নিয়তে তওবা করে, আমি রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা একটা মুর্দার সঙ্গে জিনা করার কারণে, জিনা করার পরেও তাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আমরা কোনো মুর্দার সঙ্গে জিনা করি নাই, কোনো মানুষের সঙ্গে, আমরা মৃত মানুষের সঙ্গে জিনা করি নাই। আমরাও যদি আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারি, আমাদের তওবাও কবুল করে নেবেন একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেন। কারণ আমার দ্বারা কত গুনাহ হয়েছে, হাতের গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয়েছে, পায়ের গুনাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলি মাফ করে দিবেন যদি খাঁটি দিলে তওবা করতে পারি। কারণ কাল কিয়ামতের ময়দানে তওবা করে কবরে না গেলে কবরের ভিতরে শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন। কবরের ভিতরে শাস্তি আছে। আল্লামা শেখ সাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লব্বগোয়াত মনচুনি বুসিদাম দস্তগোয়াত মনচুনি তাজদিদাম। ও ভাই, যে হাত দিয়ে গুনাহ করছি, যে হাত দিয়ে চুরি করছি, কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, ঠোঁট সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। কারণ এই হাত আমারও না, এই পা আমারও না। কার? জোরে বলেন, কার? এটা আমার না, আল্লাহর। আল্লাহর দেওয়া আমানত আমার কাছে আসছে। এই হাত আমার বেলায় সাক্ষী দেবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কালকে পলানোর জায়গা নাই, কিয়ামতের ময়দানে পলানোর কোনো পথ খুঁজে পাওয়া যাবে, কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। এর জন্য তওবা করতে হবে। তওবা করলেই তওবা কবুল করে নেবেন একজন, তিনি কে? আজকে এখান থেকে তওবা করে যাব, আল্লাহ ও আল্লাহ, খেতে পাই না পাই আর কোনোদিন কোনো গুনাহ করব না, বলেন আমিন। ও আল্লাহর কোনোদিন কোনো গুনাহ করব না, ও আল্লাহর কোনোদিন চুরি করব না, আল্লাহ কোনোদিন নামাজ কাজা দেব না, ঠিক কিনা? পর্দার আলে মায়েরা আসছেন, ও বোনেরা, মায়েরা, খবরদার নামাজ কাজা দিয়েন না। আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারেই সহজ। কিন্তু এই মহিলারা বেশি জাহান্নামে যাবে।
আপনারা যারা আসছেন মাত্র কয়েকটা কাজ করবেন। নাম্বার 1, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 1 নম্বর কাজ হচ্ছে পর্দা করতে হবে। যেই নারী পর্দা করে ওই নারী বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অনেক মহিলা আছে নামাজ পড়ে, নফল রোজাও করে, ফরজ রোজাও করে, কিন্তু স্বামীর খেদমত করে না। স্বামীর মুখে মুখে তর্ক। এই সিরাজগঞ্জে নাই ভাই, থাকলে জোরে বলেন তো আছে। যেই মহিলা স্বামীর মুখে মুখে তর্ক করে ওই মহিলা যা হোক হোক, আমার মতে ওই মহিলা কোনোদিন একটা সভ্য ঘরের সভ্য মানুষের স্ত্রী হতে পারে না। এই অধিকার তোমার নাই। যেই মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে ওই মেয়ে স্বামীর স্ত্রী হওয়ার অধিকার রাখে না। 2 নম্বর আমল হলো যে মহিলা স্বামীর খেদমত করবে ওই মহিলা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলাম ফাতেমাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও ফাতেমা, তুমি নবীর কন্যা হতে পারো, কিন্তু এমন একজন মহিলা আছে যেই মহিলা তোমার পূর্বে আল্লাহর জান্নাতে যাবে। সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, আমি নবীজির কন্যা জান্নাতে গেলে আমি আগে যাব, কিন্তু কোন মহিলা যে আমল করার কারণে আগে আগে জান্নাতে যাবে জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বললেন না কোন মহিলা তোমার আগে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানা দিয়ে দিলেন, এই ঠিকানায় অমুক মেয়ের বাসায় চলে যাবা। অমুক মেয়ের বাসায় যাওয়ার পরে দেখবা সে কি এমন আমল করে যার কারণে রব্বুল আলামিন তোমার আগেও তাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা অনুযায়ী ওই মেয়ের বাসায় চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিলেন, বললেন, মানাংতি তুমি কে? বললেন, আমি বিশ্বনবী সরকারে মুহাম্মদ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কই ফাতেমা আমার বাসায়? অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। বলে কি চাই? বলে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। ওই সরি, আপনার সঙ্গে দেখা করতে পারবো না আজকে। কার মেয়ে গেছে? কার মেয়ে? নবীজির মেয়ে ফাতেমা গেছে। আর কয় সরি, আপনার সঙ্গে দেখা করতে পারবো না আজকে। কেন কেন কেন? কয় আমি আমার স্বামীর থেকে পারমিশন নেই নাই। আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর থেকে পারমিশন নিয়ে নেব। আমার স্বামী যদি অনুমতি দেয় তবেই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো, তবে আমি আপনাকে আমার বাসার ভিতরে আনতে পারবো। সুবহানাল্লাহ। সাইয়েদনা ফাতেমার সঙ্গে দেখা করলেন না, চলে গেলেন। যাওয়ার পর পরের দিন সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন। ইন দ্য মিন টাইম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছেলে মাকে বলে, মা আমি যাব। বলে আসো। সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তার সন্তানটিকে নিয়ে আবার চলে গেলেন। যা সালাম দিলেন, বললেন সঙ্গে কে আসছে? বলে আমার ছোট ছেলে। বলে আমি আজকে আপনাকে আমার বাড়ির ভিতরে আসার অনুমতি দিতে পারবো না। বলে কেন? বলে আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি, সে শুধু অনুমতি দিয়েছে আপনি যেন বাসার ভিতরে আসেন, আর কেউ না। আপনার সঙ্গে আপনার ছেলে আছে, অনুমতি দিতে পারবো না, সে অধিকার আমার কাছে নাই। সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে আবার চলে গেলেন। পরের দিন আবার যখন আসবে, এবার 2 ছেলে বলছে মা আমি যাবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 সন্তানকে নিয়ে আসছেন। আসার পরে দরজা টকটক আওয়াজ দিয়েছেন, কিন্তু দরজা খুলে না। বলে কে? কই আমি ফাতেমা। কই আজকেও আপনারে আসার অনুমতি দিতে পারুম না। কেন? বলে আমার স্বামী আপনার 1 সন্তানকে আসার অনুমতি দিয়েছে, 2 সন্তানকে আসার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। 2 সন্তানকে আসার অনুমতি দেয় নাই। সাইয়্যিদাতুনা নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার মন খারাপ করে চলে গেলেন। পরের দিন তিনি একাই আসলেন। আসার পরে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পরে দেখতে পেলেন ওই মহিলা একটা লাঠি নিয়ে বসে আছে, সঙ্গে আছে রশি। বললেন কি ব্যাপার আপনার কাছে 3টা জিনিস কেন? এই 3টা জিনিস দিয়ে আপনি কি করবেন? বলে আমি এই 3টা জিনিস আমার স্বামীর জন্য নিয়ে আসছি, স্বামীর জন্য নিয়ে অপেক্ষা করছি। বলে আপনার স্বামী এত ভয়ঙ্কর? বলে না না, আপনি যা ভাবতেছেন তা না। আমি এই 3টা জিনিস নিয়ে বসে আছি, কারণ হলো
আমার কাছে যে লাঠি দেখছেন, আমি যদি কখনো কোনো প্রকার ভুলভ্রান্তি করি, আমার স্বামীর কথা অমান্য করি, সঙ্গে সঙ্গে এই লাঠিটা আমি আমার স্বামীর হাতে দিয়ে বলি, আমি আপনার কাছে অপরাধ করেছি, আপনার কথা আমি মানি নাই, এই লাঠিটা দিয়ে আমাকে সংশোধন করেন। আল্লাহু আকবার। এরপরেও যদি ভুল বেশি হয়ে যায়, এই যে আমার কাছে রশি দেখতেছেন, এই রশিটা আমি আমার স্বামীকে দিয়ে দেই, তখন আমি আমার স্বামীকে বলি, ভুল বেশি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার কথা আমি মানি নাই, আপনার কথা মতো আমি চলি নাই, এই রশি দিয়ে বেঁধে আমাকে প্রহার করেন। ভুল যদি আরো বেশি হয়ে যায়, আমি বলি, ও স্বামী, আমি আপনার কথা অনুযায়ী চলতে পারি নাই, আপনি বাইরে যেতে নিষেধ করেছেন, আমি গিয়েছি, আপনি অন্যর বাসায় যেতে নিষেধ করেছেন, আমি গিয়েছি, নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি নাই, পর্দা করতে বলেছেন, পড়ি নাই, অমুকজনকে দান করতে বলেছেন, দান করি নাই, আমার পিতামাতার খেদমত করতে বলেছেন, করি নাই। ও স্বামী, আমি আপনার কথা অমান্য করেছি, পাপ অনেক করে ফেলেছি, গুনাহ অনেক করে ফেলেছি রে স্বামী, আপনার সঙ্গে নাফরমান করে অন্তর জাহান্নাম নিয়ে যেতে চাই না। সাইয়্যিদাতুনা নিসা আহলিল জান্নাহ বললেন, প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। কেন? বিশ্ব নবী সরকারে দো আলাম বলেছিলেন, এমন একজন মহিলা আছে যেই মহিলা তোমার পূর্বেও জান্নাতে যাবে, আর নতুন করে প্রশ্ন করার দরকার নাই। আমার বাবা এই কথা কেন বলেছে আমি বুঝতে পেরেছি, যেই মহিলা স্বামীর খেদমত করবে ওই মহিলাও বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আমল মহিলাদের জন্য, আজান দেওয়ার সাথে সাথেই সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। লজ্জাস্থান যদি কোনো মহিলা হেফাজত করতে পারে, এই 4টা আমল যদি কেউ করতে পারে, বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত দান করেন। পড়েন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ গভীর রাত, গভীর রজনীতে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে বসে আল্লাহ সাইদুল ইসলাম ভাইয়ের বাসায় আল্লাহ কোরআনের মাহফিলে বসে আল্লাহ আমি অধম গুনাহগার, আল্লাহ নালায়েক, কোনো ইলম নাই, কালাম নাই, আল্লাহ শ্রোতাদেরকে নিয়ে, আল্লাহ মুরব্বী বাবাজিদেরকে নিয়ে আল্লাহ আপনার ঘর তওয়াফ করেছে, হাজী সাহেবদেরকে নিয়ে, কলিজার টুকরা সমবয়স্ক যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ ভিখারির মতো, কাঙ্গালের মতো 2 কান হাত আপনার নিকটে বাড়ায় দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আগামীতে মাহফিলের চেয়েও যেন বড় হয়, আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমি অদম গুনাহগার, যে কথাগুলি বললাম আল্লাহ আমার কথার ভিতরে কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকলে নিজ গুণে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি, আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ অনেক মানুষ আছে আল্লাহ অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। আল্লাহ আমাদের উপর থেকে সকল প্রকার বিপদ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ আসমানে বালা আসমানে উঠায় নেন, জমিনে বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ আমাদের চাকরির ভিতরে, ব্যবসার ভিতরে, হালাল রিজিকের ভিতরে আপনি বারাকা দান করে দেন। আল্লাহ পর্দার আড়ালে অনেক মায়ের এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ আমার প্রতিটি মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ সাইয়েদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীলা হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি, আল্লাহ জানি না কার বাবা নাই, অন্ধকার গহীন কবরের ভিতরে চলে গেছে রে মালিক। আল্লাহ এই গহীন রাত, আল্লাহ আমার এই বান্দারা, তোমার এই বান্দারা আল্লাহ আরামের বিছানায় না ঘুমিয়ে আল্লাহ রাত 12টা পর্যন্ত কোরআনের তাফসীর শুনে আল্লাহ এই শীতের মধ্যে বসে থেকে তোমার কাছে আমিন আমিন করছে রে মালিক। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মোনাজাত করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের পিতামাতা যাদের নাই কবরে চলে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ কবরের পাশে দাঁড়ালে কবরের মাটিগুলি ছাড়ার কিছুই আমাদের নজরে পড়ে না। আল্লাহ শীতের রাতে বালিশ ছাড়া ঘুম আসে না।
আল্লাহ এই শীতের রাতে কম্বল ছাড়া আমাদের ঘুম আসে না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই শীতের রাতে আল্লাহ কবরের মুর্দাগুলি আল্লাহ কবরে শুয়ে আছে মালিক। আল্লাহ কবরের ভিতরে কোনো বালিশ নাই, কোনো বিছানা নাই, কোনো কম্বল নেই। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। আল্লাহ আমাদের মা জননী যাদের নাই, আল্লাহ মায়ের পেটের ভিতরে 10টা মাস 10টা দিন থেকেছি, কত লাথি মেরেছে মালিক। আয় আল্লাহ কত লাথি মেরেছি। আল্লাহ শীতের রাতে মায়ের কোলের ভিতরে পায়খানা করে দিয়েছি, আল্লাহ প্রস্রাব করে দিয়েছি, আল্লাহ বিছানা ভিজিয়ে দিয়েছি। জনম দুঃখিনী মা নিজে ভিজা জায়গায় শোয়া সন্তানদেরকে আল্লাহ শুকনো জায়গায় শোয়াইছে। আল্লাহ মা যাদের নাই কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ মায়ের কবরটিকে জান্নাতের টুকরা বানায় দিন। আয় আল্লাহ আমার সাইদুল মিয়া ভাইয়ের আল্লাহ দাদা দাদি কবরে চলে গেছে, আল্লাহ কবরটিকে জান্নাতের টুকরা বানায় দিন। আয় আল্লাহ বাবা মা বেঁচে আছে, আল্লাহ বাবা মায়ের হায়াতে তৈবা দান করুন, দীর্ঘজীবী করুন। আয় আল্লাহ সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করুন। আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি, আয় আল্লাহ কে কখন দুনিয়া থেকে বিদায় নেব কেউ আমরা জানি না, কোন সময় মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে আমরা কেউ জানি না। আল্লাহ আল্লাহ কোন সময় মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যে সময় মালাকুল মউত চলে আসবে রে মালিক, আল্লাহ ওই সময় আপনি আমাদের সকলের জবান থেকে আল্লাহ কালেমাটা তৈবাটা জারি করে দিয়েন মালিক। আল্লাহ তাআলা সাইদুর রহমান ভাইয়ের দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানায় ধরবালি। আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা মারা গেছে পরিবার থেকে প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ কোন সময় মসজিদের 4 পা খাটিয়ে আমাদের বারান্দায় চলে আসে আমরা কেউ জানি না। আল্লাহ কোন সময় সিরাজগঞ্জ বাজার থেকে কাফনের কাপড়টা আমার বাসায় চলে আসবে জানি না। আল্লাহ কোন সময় 22 ঝাড়ের পাকা পাকা বাঁশগুলি কাটিয়া আমার জন্য সুন্দর একটা ঘর বানায়া আয় আল্লাহ কাফনের কাপড় পরায়া আয় আল্লাহ কবরের ভিতরে রেখে দিবে মালিক। আয় আল্লাহ ওই দিনটি আসার আগ দিয়ে সবাইকে খাঁটি ইমানদার মুত্তাকিন পরেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ মৃত্যুর সময় সকলের জবান থেকে জারি করে দিন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।